দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে থানা পুলিশ। নাগরিকরা যে কোনো বিপদে আপদে সহযোগিতার জন্য ছুটে আসেন থানায়। সাধারণ ডায়েরি, মামলা মোকদ্দমা দায়ের সহ নানা প্রয়োজনে প্রতিদিনই কোনো না কোনো নাগরিককে আসতে হয় থানায়। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের সাপ্তাহিক নিয়মিত আয়োজন নাগরিক সেবা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মিম আক্তার। দর্শক, আজ নাগরিক সেবা টিম এসেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায়। জানবো নাগরিকরা এখান থেকে কি কি ধরনের সেবা পাচ্ছেন বা সেবা পেতে কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছেন কিনা। চলুন দেখা যাক। রাজধানীর অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবার অন্যতম কেন্দ্র। প্রতিদিন নানা কারণে এই থানায় আসেন অসংখ্য মানুষ। সম্প্রতি বিটিভি নিউজের নাগরিক সেবা টিম সরেজমিন হাজির হয় এই থানায়। কথা বলে এখানে সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে। থানায় আজকে ঠিক কি কাজে এসেছেন? আমরা আসছিলাম একটা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য। আমরা বাসায় অ্যাপ্লাই করেছিলাম কম্পিউটার দোকানে, তো ওইখান থেকে অ্যাপ্লাই করার পর ওইখান থেকে বললো কাগজগুলো এখানে জমা দিয়ে যেতে। তো আসলাম জমা দেওয়ার জন্য, বললো যে কম্পিউটার রুমে যেতে। কম্পিউটার রুমে গিয়ে বললাম, ওরা সব কিছু সুন্দরভাবে বুঝাই দিল যে একটা এসআই ফোন দিবে। এসআই ফোন দেওয়ার পর ওনার কাছে কাগজ, তারপর আপনার এই কারেন্টের বিদ্যুৎ বিল আর আপনার চেয়ারম্যান সার্টিফিকেটের সহ একবারে আইসা জমা দিয়ে যেতে। যে কোনো যদি কোনো একটা এসআইয়ের দায়িত্ব পড়বে ওই এসআই কাছে জমা দিলেই হবে। এই থানা থেকে সেবা পেয়ে পুলিশদের যে কর্মকর্তারা আছেন, এদের সেবা পেয়ে আপনি সন্তুষ্ট? জি, অবশ্যই আমরা সন্তুষ্ট। খুব ভালো সার্ভিস দিছে ওরা, খুব ভালো সুন্দরভাবে সেবা করে, সব সময় ভালোভাবে করে আর কি। সবসময় আমরা যেটাই দরকার হয়, যখনই যেটা দরকার হয় তখনই আমরা এই রূপগঞ্জ থানাধীন আমরা সবকিছু সুন্দরভাবে পাই আর কি। সবকিছু স্বামীকে পুলিশ ধরে নিয়ে আসায় খোঁজ নিতে থানায় ছুটে এসেছেন এই নারী। 7টা কি 6টা বাজে ধরে আনছে, তো নিয়ে আসছে। আমরা আবার রাত্রে আসছি, ওনারা কিছু সকালে আসেন 9টা বাজে, এর লেগে আসছে। এখনো ওনারা কিছু বলেনি, ওনার লোকে দেখা হয়নি। আপনার হাজবেন্ডের সাথে এখন আপনার দেখা হয় নাই? উনি কি কারণে এক্স্যাক্টলি ওনাকে ধরে নিয়ে আসছে বলেন তো? আপনার ওই যে একটা ব্যবসা করে, তো এটা মালামাল একটু গন্ডগোল হয়েছে, এর লেগে ধরে নিয়ে আসছে। তখন স্যারের লগে কইছে 9টা বাজে দেখা করতো, মানে আসছি দেখা করবো আর কি, কথা বলবো। মানে আমার হাজব্যান্ডের কাছে দেখা করছি, বলছে যে স্যারে কি কয় শুনো। তাই স্যারে কইছে বাইরে বসছি। ওনার মূলত গন্ডগোলটা কার সাথে হয়েছে? ওনাকে কি কোনো ওয়ারেন্ট ছাড়া বা ওনার নামে কি কোনো মামলা দেওয়া আছে বা জিডি করা আছে? কেন ধরে নিয়ে আসলো? একটা কারণ আছে না? এমনি এমনি তো কাউকে ধরে নিয়ে আসে না। ধরছে আপনার ওই যে আমরা তো ব্যবসা করি ওই 100 ফুট রাস্তায়, ওখান থেকে ওই যে হোটেলের মালটাল এটা নেওয়া তো হয়েছে, এইটা অন্য কিছু না। ভূমিদস্যুদের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে থানায় এসেছেন এই ব্যক্তি। অভিযোগ শুনে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে থানা পুলিশ। থানায় ঠিক কোন ধরনের সেবা নিতে এসেছিলেন? আমার এক জমি নইয়া ক্যাসাল করতে আছে অন্য গ্রুপে। আমার রেকর্ডিং মালিক বাগমের মৌজায় 137 জায়গা 17% জায়গা, এটা অন্য অন্য ভূমিদস্যুরা এটা দখল করতে আইতেছে। কী সূত্রে করে আমি জানি না। তো এটা গতকাল গঞ্জামটা হয়েছে, হওয়ার পরে আমি এই আইনে আশ্রয় নিলাম। থানাতে অভিযোগ করলাম ওদের নামে। আমি এটা সেবা খুব ভালো সেবা পাইছি। পুলিশে যে অভিযোগ করলেন, এখন ওনারা কি আশ্বাস দিয়েছে? হ্যাঁ, এই বিষয়ে সরজমিনে গিয়ে জমিটা তদন্ত করে দেখবে। আমরা যতদূর জানি জমি জমা সংক্রান্ত সবকিছু এসিল্যান্ড অফিস দেখে আর কি বিষয়টা। তো আপনি কি মনে করে থানায় আসছেন? এটা আমি এসিল্যান্ড অফিসে যাইতাম, কিন্তু এখন তারা জোরপূর্বে ভূমিদস্যুরা সন্ত্রাসী কার্যকলাপ করতেছে, এই কারণে আমি আইনে আশ্রয় দিয়েছি। থানা থেকে আপনার প্রত্যাশা কি? তারা কিভাবে আপনাকে সাপোর্ট দিবে মনে করছেন? হ্যাঁ, সরজমিনে দেখবো কার দখল আছে, কার কাগজ সঠিকটা দেখা, বা আশেপাশে মানুষ আছে তদন্ত করবে। তদন্ত করে এটা সঠিক, দুনো গ্রুপ ঢাকাইয়া এটা একটা শুরুয়া দিবে। মোবাইল ফোন হারানো কিংবা চুরি হওয়া এমন অভিযোগ নিয়ে প্রায়ই প্রতিকার পেতে থানায় আসেন নাগরিকেরা। এই থানায় হারানো ও চুরি হওয়া মোবাইল উদ্ধারে সাফল্যের হারও তুলনামূলকভাবে বেশি। থানায় ঠিক আজকে আপনি কি ধরনের সেবা নিতে এসেছিলেন? জি, আমার একটা মোবাইল হারিয়ে গেছে, তো মোবাইলটা উদ্ধার করার জন্য আসছিলাম। মোটামুটি জিডি দিয়ে গেছি, মোবাইল উদ্ধার হবে। আগেও একটা উদ্ধার করে নিয়ে গেছি অলরেডি। থানা থেকে পুলিশ আপনাকে কি বলেছে জিডি করার পরে? 15 দিন ভিতরে মোবাইল উদ্ধার করে দিবে বলছে।
আমি আশা করছি যে আগেও পেয়েছি, এখনও আশা করি পাবো। অনেকের হচ্ছে মোবাইল ফোন হারিয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে কতদিনের মধ্যে আপনাদের কাছে অভিযোগ করার পরে কতদিন পরে সেটা ফেরত পায়? মোবাইলটা যার মিসিং হয়, মোবাইলটা যদি ব্যবহার হয়, ব্যবহার না হলে আমরা আসলে মোবাইলটা উদ্ধার করতে পারি না। এই জন্য আসলে কতদিনের মধ্যে মোবাইলটি উদ্ধার হবে বা কতদিন পর্যন্ত এটা কতদিনের মধ্যে মোবাইলটা উদ্ধার হবে এই বিষয়ে আমরা সুনির্দিষ্টভাবে আসলে বলতে পারছি না। এছাড়াও আরেকটা ঘটনা ঘটে যে এখানে যে দামি ফোনগুলো থাকে, যদি আইফোন হয় অনেক সময় সেটা দেশের বাইরে চলে যায়, এবং যদি এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের যে ফোনগুলো আছে, আপনারা জানেন যে ফ্রেন্ডের মোবাইলের যে আইএমইআই নাম্বার থাকে, আইএমইআই নাম্বারগুলো অনেক জায়গায় অনেক দুর্বৃত্তরা, অনেক ধরনের চক্র আছে, তারা এটা আইএমইআই নাম্বারগুলো চেঞ্জ করে ফেলে। যদি আইএমইআই নাম্বারগুলো চেঞ্জ করে ফেলে তাহলে আসলে আমরা এটা উদ্ধার করতে পারি না। আর যদি নর্মালি মোবাইলগুলো ব্যবহার হয় তাহলে আমরা সেগুলো উদ্ধার করে দিয়ে থাকি। এই ব্যক্তি এসেছেন ভিন্ন এক অভিযোগ নিয়ে। তার দাবি, পরকীয়ার সম্পর্কের জেরে স্ত্রী, 2 সন্তান সহ অন্য পুরুষের সঙ্গে পালিয়ে গেছেন। ক্যামেরার সামনে আবেগে ভেঙে পড়েন তিনি। আপনি ঠিক কী ধরনের অভিযোগ নিয়ে আজকে থানায় এসেছেন? জি, আমি আসছি, আমার ওয়াইফ মানে একটা ফ্যাক্টরিতে চাকরি করতো, ওই ওয়াইফের সাথে ওই পাশের মানে অপরার সাথে একটা রিলেশন হয়ে মানে আমার ওয়াইফ ওর সাথে চলে গেছে। এখন আমি এই জায়গায় আসছি মামলা করার জন্য, যেতে আমার 2টা বাচ্চা আছে, বাচ্চা আর ওয়াইফে যেতে আমি ফিরা পাই। এই কারণে স্যারের সাথে কথা বলছি, স্যারে বলছে একটা মামলা করে পরে স্যারের সাথে কথা বইলা মানে কাগজপত্র জমা দিয়া যাইতাম আর কি। এখন স্যার এটা ডিসিশন নিয়ে পরে যাইব, এটা বলছে আর কি স্যার আমার। তা আপনার স্ত্রী তো মনে হয় স্বইচ্ছায় চলে গেছে, থানা থেকে কি এটা কি মনে হচ্ছে, পারবে নিয়ে আসতে? এটা এখন আমি তো আর জানি না, এটা এখন আল্লাহর উপরে। যদি আল্লাহ যদি চায় যে আমার স্ত্রী আসবো, আর যদি আল্লাহ যদি না চায় তাহলে আমার স্ত্রী আর পাবো না। কিন্তু আমার 2টা বাচ্চা, তো বাচ্চা 2টার জন্য মানে আমার ভিতরে অনেক জ্বলতাছে আর কি। বাচ্চা 2টা আমি ওদের কথা বললে আর করে রাখতে পারি না। আমার 2টা বাচ্চা, তো আমি ঘরটার ভিতরে ঢুকলেই দেখি আমার ঘরটা আন্ধার। আমি বাচ্চা 2টা স্যার আমি থাকতে পারতেছি না, এই কারণে আমি আসছি। আমার বউ গেলে যাইতো, কিন্তু আমার বাচ্চাটি রেখে যাইতো। আমি তো এই বাচ্চাটির জন্য এত কষ্ট করি, এই বাচ্চাগুলো যদি নিয়ে যায় আমি কারেন্টে থাকবো। আপনি কোনোভাবে তাদের সাথে যোগাযোগ করতে পারছেন না এখন? না, ওনাদের মোবাইল বন্ধ, দুজনেরই মোবাইল বন্ধ, আমার ওয়াইফেরও আর ওই ছেলেরও। এই কারণে আমার কোনো যোগাযোগ করতে পারতেছি না। নির্যাতন ও যৌতুকের অভিযোগ নিয়ে থানায় আসেন অনেক নারী। তবে কেউ কেউ অভিযোগ করেছেন, পারিবারিক বা জমি সংক্রান্ত বিষয়ে অনেক সময় থানা পুলিশ থেকে প্রত্যাশিত সহায়তা মেলে না। আজকে থানায় আপনি কি অভিযোগ নিয়ে এসেছেন? আমার স্বামী আমাকে প্রতিনিয়ত মারধর করে, বাপের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসার জন্য। কোনো কিছু চাইলে ভরণ পোষণ দেয় না, বাপের বাড়ি থেকে নিয়ে আসতে কথায় কথায় মারধর করে। হাতে যেটা থাকবো বটি, দা, ছুরি নিয়ে মারধর করতে যায়, এইসব নিয়ে। আর ও বলছে যদি টাকা পয়সা না দেয় কিংবা ও আমার মাইরা থুয়া যাব। আমার বাপের বাড়ি থেকে এসে আমার মাইরা থুয়া গেছে। বলছে যদি আমার ডিভোর্স না দেস তাহলে যে কোনো টাইমে আমি বিয়ে করেও ফেলামো, আর যদি টাকা পয়সাও না দেস তাহলে তোর আমি যে কোনো সময় মাইরেও ফেলাইতে পারি, তোরে খুন করবো। এটা তোরে দেখে গেলাম, টার্গেট রেখে গেলাম। আমাদেরকে হুমকি টুমকি দেয়, বলে যে বাপের বাড়ির থেকে এটা এসে নিয়ে আয়। তো আমার মেয়ে বলতেছে যে আমি আনমু, আমি তো তোমার যে 2 ভরি স্বর্ণ দিছি, আমি যে দিছি এগুলি না আমার স্বর্ণ, আমি পড়তে পারি না। হেডটা নিয়ে লুকোচুরি করে হামলায় থুয়ে দেয় না, কয় তুমি হারাই ফেলছো, বিভিন্ন মিথ্যাবাদী তসারি বলে এইটা করে সেইটা করে, এটা করে মেয়ে ভালো না, আপনার মেয়ে নিয়ে যান। পরে আরেকদিন আমাকে ফোন দিছে, কয় এইটা সংসার বুঝে না, এটা দিয়ে আমার চলবো না। তো না চললে বৈশাখ আপনারা বের ভাঙে নেন, কয় না আপনারা বের ভাঙেন, আমি বের ভাঙবো না, আজীবন থাকবো, আমি তাকে ছাড়বো না। তার সম্মান মর্যাদা কিছু, স্ত্রীর মর্যাদা সে কিছুই পায় না। থানায় কি অভিযোগ নিয়ে এসেছেন? আপনার চোখে হাত দিয়ে রেখেছেন, কোনো সমস্যা হয়েছে কি? কি নিয়ে আসছেন আসলে? স্বামী মারছে, তাই অভিযোগ নিয়ে আসছি। অন্য মায়ের লোকের সম্পর্ক, এই মায়ের ব্যাপারে আর স্বামীর ব্যাপারে বিচার দেওয়ার লাগাইছি থানায়। থানা পুলিশ থেকে কি বলেছে অভিযোগ দেওয়ার পরে? অভিযোগ দিয়েছে, কইছে কালকে যাইব, ফোন দিতে কইছে, জিজ্ঞাসা করছে যে স্বামীর ভাত খামো কি না, ছাইরা দিমু। কইছে না, 3টা সন্তান আছে, স্বামীর ভাত খাওয়ার লাগেই তো মায়ের গুতো খাইলাম। এই কারণে যে ওনারা নাম্বার দিছে, কালকে ফোন দিতে কইছে। স্বামী কি কারণে আসলে মেরেছে আপনাকে? মারে অন্য মায়ের লগে সম্পর্ক, হ্যাঁ কয় বিয়া করছে, তো বিয়া করছে হ্যাঁ জাগা না, হ্যাঁ বিয়া করছে হ্যাঁ যাইতো না, হ্যাঁ আমার মারধর করে, আমি যাইতাম গা, আমার বাড়ি ঘর তুই আমি পয়লা বান তুই আমি কই যাম। পুলিশ বলছে আপনি বিচার চাইলে বিচার করে দিম, আর যদি না ভাত খাইতাম না তাইলে একবারে থানার ঢুকাই দিম,
হ্যাঁ ডরায় না। আর এলাকাত মাইয়ার মা বাপে হেরাকে ওই বিচার দেয় নাই। আমি মাইয়ার মারতে বিচার দিছি, বাপেরতে বিচার দিছি, এরা উল্টা আমার ওই বকে। এলাকার মানুষেরতে বিচার দিছি মাইয়ার নামে যে এটা করতো, কিন্তু মাইয়া উল্টা আমার ওই কয় মাইয়ার মা হেরাকে এতে বিচার আজ পর্যন্ত চায় নাই। হেরা যদি রাজি না থাকতো তাইলে হেরা থানা তাইতো যে মানহানি মামলা দিত, হ্যাঁ নাবালক মাইয়া নিয়া হ্যাঁ যদি আয়া বিচার চাইতো, সমাজও বিচার চাইতো, হ্যাঁ কি বিচার পাইতো, নইলে হ্যাঁ কোনো বিচার চায় না, বিচার আমিই চাইছি। থানায় ঠিক কি সেবা নিতে এসেছেন? আমি আপনাকে অনেকক্ষণ থেকে লক্ষ্য করছিলাম বসে আছেন এবং আপনি মনে হয় অভিযোগ করতে এসেছেন। কার বিরুদ্ধে অভিযোগটা দিতে এসেছেন? আমার ভাইয়ের বিরুদ্ধে। আমারও অনেক মারধর করে আপনি 2018 সালের থেকে। এই জায়গা থেকে থানা থেকে আপনার তারাবো পুলিশ গেছে, পুলিশ যায় নিয়ে পুলিশ সামনে দাঁড়ায় আমার ছিওল দিয়ে বাঁধতে রাখছে। তারপর পাগল বললা পুলিশে হেল্প করছে আমার বাইরে, কিন্তু ছিওল দা বাঁধতে রাখছে। বাঁধতে দেওয়ার পরে আপনার আমার হসপিটালে ভর্তি করছে। হসপিটালে ভর্তি করার পর আমার তো মনে হয় 5 লাখ টাকা আদায় করছে। আমি কষ্ট মষ্ট করে হসপিটালও যাওয়ার পর আমার শিওলদা বাঁধতে রাখছে। বাঁধতে যাওয়ার পর অনেক সুই দিছে, অনেক নির্যাতন করছে, যাতে আমি পাগল হয়ে যাই। আমার ভাই যাতে আমার জায়গা জমি টাকা পয়সা সব বুক দখল করে। এমনকি আমার হাজব্যান্ডও মারছে, হাজব্যান্ডের মামলাও দিছে। মামলা দিয়ে যাতে আমার হাজব্যান্ডও যাতে আমার কাছে না আসে সেই জন্য মারধর করছে। কিন্তু আমি থানায় অনেকবার আসছি, থানায় আমার মামলা নেয় নাই। এমনি সাধারণ ডায়েরি 2022 সালে করছি, বলে কোর্টেতে মামলা দিতে। এ পর্যন্ত আমি আবার আসছি, আমার বাড়ি দখল করে রাখছে, আমার জমিনেও দখল করছে। দখল করার পর আমি আবার আসছি, কিন্তু আমার মামলা নেয় নাই। বলে আমার চাকু দিয়ে বার দিছে, অনেক মারধর করছে। আল্লাহ সত্য দেখে আমি বাচ্চা রয়েছি। এখন পর্যন্ত পুলিশের এর কোনো পদক্ষেপ নেয় নাই, মামলা নেয় নাই। থানায় সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করেন পুলিশ সদস্যরা। নাগরিকদের জন্য 24 ঘন্টা খোলা থাকে থানার দরজা। ডিউটি অফিসার প্রাথমিকভাবে সব ধরনের নাগরিক অভিযোগ গ্রহণ ও সেবার তত্ত্বাবধান করেন। ডিউটি অফিসার হিসেবে আমাদের কাছে যখন কোনো সেবা প্রত্যাশী আসে, তার অভিযোগ শুনে আমরা জিডি গ্রহণ, অভিযোগ গ্রহণ, তারা বিভিন্ন অপরাধের সংবাদ প্রাপ্তি সম্পর্কে আমরা আমাদের থানা এলাকায় যে আইনশৃঙ্খলা ডিউটিতে নিয়োজিত ফোর্স অফিসার থাকে তাদেরকে দ্রুত প্রেরণ করে তাদের সেবা প্রদান করে থাকি। তাছাড়াও 999-এর প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আমরা আমার থানা এলাকায় বিভিন্ন অপরাধের সংবাদ সম্পর্কে আমরা ব্যবস্থা গ্রহণ করি। মামলা রুজু সংক্রান্তে এখানে কোনো আসামি গ্রেপ্তার হলে আসামি কোর্টে প্রেরণ, থানার আইনশৃঙ্খলা ডিউটিতে ফোর্স অফিসার নিয়োজিত করা, এই সমস্ত কার্যক্রম ডিউটি অফিসার এখান থেকে করা হয়। তারা আমাদের কাছে যখন তাদের অভিযোগটার বিষয়ে অবগত করে, আমরা তাদের অভিযোগটা শুনে সেটা যদি মামলা করার মতো অভিযোগ হয় তাহলে আমরা মামলা করার পরামর্শ দিই। যদি সেটা জিডি করার মতো হয় তাহলে আমরা জিডি করার জন্য তাদেরকে পরামর্শ দিই। থানা এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হয়। জমি জমা সংক্রান্ত অপরাধ আছে, মানুষ হারানো, নিখোঁজ, তারপর নারী শিশু সংক্রান্ত অপরাধ, তারপরে বিভিন্ন মোবাইল ফোন হারানো, চুরি যাওয়া, চুরি, দস্যুতা, ডাকাতি এই সংক্রান্ত অপরাধের সংবাদও আসে, মারামারি, আইনের আওতাধীন বিভিন্ন ধরনের যে অপরাধ আছে সকল অপরাধ সংক্রান্তি থানায় মানুষ আসে এবং তাদের অপরাধের ধরন অনুযায়ী সেবা প্রদান করা হয়। রূপগঞ্জ থানায় প্রতিদিন গড়ে প্রায় 200 নাগরিককে সেবা প্রদান করা হয়। জমি সংক্রান্ত বিরোধের অভিযোগই সবচেয়ে বেশি। ঢাকার নিকটবর্তী হওয়ায় এ এলাকার জমির দাম তুলনামূলক বেশি হওয়ায় বিরোধও বাড়ছে। এছাড়াও কিশোর গ্যাং, নিখোঁজ সংক্রান্ত অভিযোগ এবং মাদক বিরোধী অভিযান নিয়ে নিয়মিত কাজ করছে থানা পুলিশ। এই থানা থেকে নাগরিকদের মোটা দাগে কি কি ধরনের সেবাগুলো দেওয়া হয়? প্রতিদিন আমাদের ওই রূপগঞ্জ থানায় গড়ে প্রায় 200 জন নাগরিক বিভিন্ন অভিযোগ নিয়ে আসেন আমাদের এখানে। আমরা প্রথমত তাদেরকে মনোযোগ দিয়ে তাদের অভিযোগগুলো শুনি। শোনার পরে আমরা অভিযোগের মেরিট অনুযায়ী আমরা যেটা জিডি হিসেবে গ্রহণ করার জন্য আমাদের আইন অনুযায়ী আমরা গ্রহণ করে থাকি। পাশাপাশি যেটা মামলা হওয়ার মতো বিষয় সেটা আমরা মামলা হিসেবে গ্রহণ করি। তাদেরকে আমরা এইভাবেই প্রতিদিন সেবা দিয়ে থাকি। আপনারা জানেন এটা ঢাকার টেল হওয়ার কারণে এখানে জায়গা জমির দাম অনেক বেশি, বিশেষ করে জমি সংক্রান্ত বিষয়ে অভিযোগ এখানে সবচেয়ে বেশি হয়। এছাড়াও পাশাপাশি আরও কিছু অপরাধ আছে, যে এখানে টিনেজার মেয়েরা বিভিন্ন
কারণে বিভিন্নভাবে চলে যায়, মিসিং হয়। এই মিসিং সংক্রান্তে অভিযোগ এখানে বেশি আসে। এছাড়াও ঢাকার ট্রেল হওয়ার কারণে আর ঢাকার সাথে বিভিন্নভাবে কানেক্টিভিটি থাকার কারণে এখানে মাদকের অভিযোগ আমাদের কাছে প্রায়ই আসে। তো এই ব্যাপারে আমরা আমাদের যে নিয়মিত পুলিশি কার্যক্রম সেটা আমরা অব্যাহত রাখি এবং আমাদের মাদকের বিরুদ্ধে যে অভিযান এটা আমরা পর্যায়ক্রমে করে থাকি। গত 4 মাসে প্রায় 100-র অধিক মাদক মামলা আমরা এখানে করেছি এবং বিভিন্ন প্রকারের মাদক উদ্ধার হয়েছে। এছাড়াও আমরা এখানে গত 4 মাসে প্রায় 10টির মতো অস্ত্র উদ্ধার করেছি। প্রতিদিনই প্রায় গড়ে 20 থেকে 25 জন আসামি আমরা এখানে গ্রেপ্তার করে থাকি। এর মধ্যে আপনার বিভিন্ন ওয়ারেন্টের আসামি থাকে, তারপরে মাদক মামলার আসামি থাকে, তারপরে বিভিন্ন পারিবারিক বিভিন্ন অপরাধের আসামি থাকে। তাদেরকে আমরা গ্রেপ্তার করে যথাযথ প্রক্রিয়ায় আমাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করে থাকি। জরুরি নাগরিক সেবা নিশ্চিত করতে 999 একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। দিনরাত 24 ঘন্টা চালু রয়েছে এই সেবা। তবে পুলিশ অনুরোধ জানিয়েছে ছোটখাটো বিষয় নিয়ে অপ্রয়োজনীয় কল না করতে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সেবা দেওয়া সম্ভব হয়। অনেক সময় হচ্ছে মানুষ বিপদে পড়ে 999-এ ফোন দেয়, সেক্ষেত্রে আপনারা কিভাবে পদক্ষেপ নেন এবং কত দ্রুত নেন? 999-এ আপনারা জানেন জাতীয় জরুরি সেবা 999 একটা খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে এখন নাগরিকরা এই সেবাটা পেয়ে থাকে। তো আমরা 999-এ আমাদের সারাদিন এবং রাতে সবসময় সার্বক্ষণিকভাবে এই রূপগঞ্জ থানা এলাকার বিভিন্ন অংশে বিভিন্নভাবে আমাদের 8টা মোবাইল টিম পরিচালিত হয়। যে এলাকায় থেকে ফোনটা আসে ওই এলাকায় আমরা আমাদের ফোনের মাধ্যমে আমরা এই 999-এর যে ঘটনাস্থল সেই জায়গায় প্রেরণ করে থাকি। ফোন পাওয়ার মোটামুটি 10 মিনিট প্লাস মাইনাস এর সময়ের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে থাকি। তবে 999-এর এই যে সুবিধা, এই সুবিধা আমরা দিতে যে কিছু অসুবিধার সম্মুখীন হয়ে থাকি অনেক সময়, যেরকম খুবই পারিবারিক সিলি ম্যাটার, এইসব বিষয়েও আমাদের 999-এ আমাদের এখানে কল আসে। তো 999-এর কল আসলে আমাদের অ্যাটেন্ড করতে হয়। তো এই ধরনের কাজে যখন আমাদের এই টিমগুলো এঙ্গেজ থাকে তখন আসলে অন্য যে গুরুত্বপূর্ণ কাজগুলোতে অনেক সময় ব্যাহত হয়। তো এই বিষয়ে আমি নাগরিক যারা আছে তাদেরকে বলবো যে 999-এ কল করার ক্ষেত্রে তারা যাতে এই বিষয়টাতে সচেতন থাকে। এই থানা থেকে নাগরিকদের সেবা দিতে গিয়ে আপনার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং কি মনে হয়েছে? ঢাকার সাথে কানেক্টিভিটি থাকার কারণে এখানে বিভিন্ন অংশ দিয়ে মাদকের যে একটা বিস্তার, এই বিষয়টাকে আমরা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ, কারণ আপনারা জানেন মাদকের সাথে অন্যান্য অপরাধ সংশ্লিষ্ট, মাদকের সাথে কিশোর গ্যাং সংশ্লিষ্ট, মাদকের সাথে চুরি ডাকাতি ছিনতাই এগুলো সংশ্লিষ্ট। যে মাদকের বিষয়টা এটাই আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং মাদককে যাতে আমরা এখান থেকে নিয়ন্ত্রণ এবং নির্মূল করতে পারি সেই ব্যাপারে সামাজিক কার্যক্রম আমাদের অব্যাহত আছে। আমরা বিভিন্ন জায়গায় মাদক বিরোধী সমাবেশ সহ সাধারণ মানুষজনকে সচেতন করছি। বিভিন্ন এলাকায় মাদক বিরোধী কমিটি গঠন করে দিয়েছি, তারা মাদক বিরোধী কার্যক্রমে মানে আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে এবং এটার সুফল আমরা পেতে শুরু করেছি। অভিযোগ, প্রত্যাশা আর বাস্তবতার টানাপোড়েনের মধ্য দিয়েই প্রতিদিন চলে রূপগঞ্জ থানার কার্যক্রম। সাধারণ মানুষের আস্থা ও সচেতনতা আর পুলিশের পেশাদার দায়িত্ব পালনের সমন্বয়ে গড়ে উঠতে পারে নিরাপদ সমাজ ও প্রতিষ্ঠিত হতে পারে আইনের শাসন। এখানে সেবা নিতে আসা নাগরিকদের প্রত্যাশা পুলিশ হবে জনবান্ধব, কাজ করবে জনগণের বন্ধু হয়ে। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো সরকারি প্রতিষ্ঠানের নাগরিক সেবা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।